হয়ে গেছি, এখন ধুতি পড়াবি তুই? ইয়ার কি মারা জায়গা পাস না? না ইয়ার কি আমি তো বুঝতে পারছি না। আমরা না দিদি হই না কি, তাহলে কি অসুবিধা আছে পটলে ধুতি? না না না, পড়াবি না। এই শোন শোন শোন, নয় নিজে ধুতিটা পর, না হলে আমাকে দে, পড়াতে দে। না না, আমি পড়ে নেবো, আমি পড়ে নেবো। তুমি ধুতি পরাবে? হ্যাঁ তুমি ধুতি পরাবে? তুমি না কথা বলো না একদম। তুমি একবারই জীবনে ধুতি পরেছো আমাদের বিয়ের সময়, তারপর আর কোনোদিনও জীবনে আমি ধুতি পরতে দেখিনি ওকে, জানো তো? তো কথা কেন আমি বুঝতে পারছি না। আরে বাবা, রেডিমেড ধুতি, কোমরে দড়ি সেট করা আছে, আমি পরে নেবো। উফ, দে দে না, ধুতিটা দে, আমি দেখি। তোমার দেখার দরকার নেই। এ তোরা যা না, তোরা যা, সমিতি যা, মৌদি যা, আগে যা না। এই আমার কথা শুন, চল 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 চল। তুই যেমন ইচ্ছে সাজ, মোট কথা তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হ। আরে কি আশ্চর্য, আমরা সবাই রেডি হয়ে গেলাম আর তোর তাড়াতাড়ি রেডি হয় ইউভিন। জুয়ের বাড়ি থেকে কিন্তু ফোন আসছে বারবার, তাড়াতাড়ি 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 চল 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 চল। কি ফোন করলো এখন? অদ্ভুত তো। এখন কি পাপা? হ্যালো, আমি রাজরানী মুখার্জি বলছি। একটু সাক্ষীকে ফোনটা দেবেন? সাকি, হ্যাঁ তোমার ফোন? আমার ফোন? কে? রাজরানী মুখার্জি। তোমার সত্যি ফোনটা ধরো, কথা বলো। হ্যালো, এত বড় অন্যায় করো না ওই ফুটফুটে মেয়েটার সাথে। ওই মেয়েটি স্বয়ংকে ভালোবাসে, খুব ভালোবাসে। স্বয়ং ওর জন্য রক্ত জড়িয়েছে। আজকে কি ঘটেছে তুমি জানো না? জানি জানি জানি, আমি সব জানি, কিন্তু কিন্তু ইউবিন তো আমার ছেলে, ও আমার ছেলে। 10 মাস কিন্তু ওকে আমি পেটে ধরেছি, তাই ওর কোনো ইচ্ছে অপূর্ণ রাখতে পারবো না। আমি তো যেভাবে হোক, যে কোনো মূল্যে হোক জুইকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। আমি ওখানে যাব, জানি ছেলের বিয়ে মাকে দেখতে নেই, কিন্তু আমি যে কথা দিয়েছি না, আমি দাঁড়িয়ে থেকে বিয়ে দেব, তাই জন্য তো আমাকে যেতে হবে। আমি তাই যাব, আমি বিয়ে দিয়ে আসবো। আর শুনুন, আপনি না আমার ছেলের উপর কোনো রকম নজর দেবেন না, বারণ করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে ফোনও করবেন না, আমাদের বাড়ির ত্রিসীমানাতে আসবেনও না, বারণ করে দিলাম কিন্তু। কি বলছে? বললো যে ওই মানে দরজা বন্ধ, কিন্তু জানলাটা তো খোলা আছে। জানলা খোলা আছে মানেটা কি? চিন্তা করিস না, জানলা দিয়ে দড়ি ফেলে দেবো, সেটে ধরে ঝুলে ঝুলে তুই নিচে নেমে যাবি। ঝুলে ঝুলে নেমে যাবো মানে? কেন, তুই দড়ি ধরে ঝুলতে পারিস না? দড়ি ধরে কখনো ঝুলিনি, বাট স্কুলে অনেকবার স্পোর্টস করেছি। ব্যাস, তাহলেই পারবি। ওই দড়ি ধরে ঝুলে ঝুলে নিচে নেমে যাবি। নিচে নেমে যাব? নিচে নেমে কোথায় যাব? ওই নিচে থাকবে, ধর তোর হিরো দেবানন্দ, দিলীপ কুমার। আরে তুমি তো পুরনো ছবির কথা বলছো। ঠিক আছে, তাহলে শাহরুখ খান, সালমান খান। আরে বাবা, ওগুলোও তো পুরনো। তাহলে এই ধর বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান। দরকার নেই, আমার স্বয়ং থাকলেই হবে। তোর হিরো স্বয়ংই থাকবে। আরে আপনি একদম টেনশন করবেন না, আসলে ধুতি পড়ছে। এই আজকালকার ছেলেরা তো ধুতিই পড়তে পারে না, নানা রকম স্টাইলের যেসব প্যান্ট, রকমারি স্টাইলের জামা পরে ঘুরে বেড়ায়, অর্ধেক নামই জানি না। অবশ্য আমরা তো ওল্ড স্কুল হয়ে গেছি, সেটাই সমস্যা। দেখবেন সমস্যা যেন বেশি না বাড়ে। মানে আপনার স্ত্রী রাজরানী মুখার্জি মস্ত বড় হার দিয়ে আমার মেয়েকে আশীর্বাদ করে দিয়ে গেছিলেন। সেদিন যে গেস্ট ছিলেন তার মধ্যে অনেকেই কিন্তু চলে এসেছে, তাদের সামনে যেন আমার মুখ না পড়ে। দেখুন, সেই সব অতিথিদের মধ্যে আমার অতিথিরাও ছিল। তাদের বেশিরভাগই বরযাত্রী যাচ্ছেন, বাকিরা সবাই ওখানেই সোজা পৌঁছবেন। কলকাতার সমস্ত মাথা। আপনি ভাববেন না যে আমি আমার সম্মান বাজিতে রেখেছি। নো, নেভার। আমার শুধু ভয় লাগছে একজনকে। কাকে? ডিসিপি ক্রাইম কাজল ঘোষাল। কে ভারতী দেবী? আরে বাবা, জুঁইয়ের ঠাকুমা।
ও হ্যাঁ হ্যাঁ বলুন। শোনো মেয়ে, তোমাকে তুমি করে বলছি। হ্যাঁ, তুমি তো আমার থেকে বয়সে অনেক ছোট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলুন। বলছিলাম যে তুমি থেকো কিন্তু। হ্যাঁ, মানে কেন বলুন তো? আসলে আমি না একটা মস্ত বড় অপরাধ করতে চলেছি। অপরাধ? মানে কি অপরাধ? সে তুমি যখন সামনে আসবে তখন দেখবে। আর তুমি যদি না আসো তাহলে কিন্তু এরা আমাকে একেবারে মেরে ফেলে দেবে, একেবারে যাকে বলে আরণ ভোলাই দেবে। মানে এসব কি বলছেনটা কি আপনি? শোনো, তুমি কিন্তু এসো। আর এখন সময় নেই, আমাকে এখন অভিনয় নামতে হবে। অভিনয়? অভিনয় কিসের? স্পেশাল মেকআপ হবে, স্পেশাল ড্রেস হবে। এই শুনুন, এক মিনিট। স্পেশাল মেকআপ, স্পেশাল ড্রেস, অভিনয়, সব কি বলছেন বলুন তো? আমি কিছু বুঝতে পারছি না। শোনো, মন দিয়ে শোনো।